সম্প্রতি শাকিব খানের পরিবার চিত্রনায়িকা শবনম বুবলীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। বিভিন্ন গণমাধ্যমে সেসব অভিযোগ প্রকাশ হওয়ার পরে এবার এই বিষয়টি নিয়ে মুখ খুললেন চিত্রনায়িকা শবনম বুবলী। বুবলীর দাবি, তিনি শাকিব খানকে নিয়ে কোনো মিথ্যাচার করেননি। শাকিব খানের সঙ্গে সম্পর্ক নিয়ে মিথ্যাচার বিষয়ে গণমাধ্যমকে বুবলী বলেন, আমি এখনো পর্যন্ত আমাদের সম্পর্কের বিষয়ে কোনো মিথ্যাচার করিনি, যা নিয়ে আমি ওপেন চ্যালেঞ্জ করতে পারি। ঢালিউড কিং খান শাকিব খানের পারিবারিক একটি সূত্র সম্প্রতি গণমাধ্যমে দাবি করেন, চিত্রনায়িকা বুবলী প্রায় বিভিন্ন সাক্ষাৎকারে কিং খান শাকিব খানকে নিয়ে মিথ্যাচার করেন। তাদের মধ্যে কোনো সম্পর্ক না থাকার পরও বুবলী বলে বেড়ান, তারা সেপারেশনে আছেন, সময় নিচ্ছেন, তাদের মধ্যে কোনো ডিভোর্স হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এই সূত্রটি এও বলেন, ছেলে শেহজাদ খান বীরের বাহানায় প্রায় বুবলী শাকিব খানের অফিস ও বাসায় গিয়ে হাজির হয়। এরপরে শাকিব খানের অনিচ্ছা থাকা সত্ত্বেও শাকিব খানের সঙ্গে ছবি তুলতে তৎপর হয়ে ওঠেন। এরপর সেই ছবিগুলো বুবলী তার অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করে তার ভক্ত ও হ্যাটার্সদেরকে বোঝাতে চান যে শাকিব খানের সঙ্গে এখনও তার সম্পর্ক স্বাভাবিক আছেন। সেই সাথে বেসরকারি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে গিয়ে বুবলী বলেন, শাকিব খানের সঙ্গে এখনও ডিভোর্স হয়নি, তারা সময় নিচ্ছেন, শাকিব খানের বৈধ স্ত্রী এখনও আছেন। পাবলিক প্লেসে বুবলীর এই মিথ্যাচারের জন্যই নাকি বুবলীকে বাসা এবং অফিস দুই জায়গাতেই নিষিদ্ধ করেছেন শাকিব খান ও তার পরিবার। ছেলে বীর যদি শাকিব খানের বাসায় যেতেই হয়, তাহলে বুবলী বাদে অন্য যে কোনো কাউকে নিয়ে যেন শাকিব খানের বাসায় যায়, এমনটাই জানিয়েছেন শাকিব খানের পারিবারিক সূত্রটি। এমনকি ভবিষ্যতেও শাকিব খানকে নিয়ে কোনো মিথ্যাচার করলে তার পরিবার থেকে বুবলীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়। এই প্রসঙ্গে বুবলীর জবাব, তিনিও চান শীঘ্রই যেন এই বিষয়ে আইনগত একটি ব্যবস্থা নেওয়া হয়। তাহলে খুব তাড়াতাড়ি প্রমাণ হবে যে টিভি চ্যানেলের সাক্ষাৎকারে গিয়ে বুবলী শাকিব খানকে নিয়ে কোনো মিথ্যাচার করেনি। সেটা প্রমাণসহ আইনিভাবে তুলে ধরতে পারবেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, সত্যিই কি শাকিব খান বুবলীর ডিভোর্স হয়নি, তারা সময় নিচ্ছেন এবং সেপারেশনে আছেন? বুবলী আর শাকিব খান যদি আবারও এক হয়ে সুখের সংসার করে, আপনাদের কাছে কেমন লাগবে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।